ক্রিকেটের মাধ্যমে সাফল্য পেলেও রাজনীতিতে নাম লেখানোই যেন কাল হয়ে দাঁড়িয়েছে মাশরাফি বিন মুর্তজার জন্য। প্রায় 2 বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন একসময়ের 22 গজ আর ড্রেসিং রুম মাতিয়ে রাখা এই তারকা ক্রিকেটার। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন মাশরাফি। এবার তাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে আপনাদের সাথে দেখা হবে। মাশরাফি বিন মুর্তজার দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য যেমন অসংখ্য, তেমনি রাজনীতির মাঠে বিতর্ক পিছু ছাড়েনি। তবে এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্টে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন মাশরাফির রাজনৈতিক সততা ও নৈতিকতা নিয়ে। এটা একটা বড় ব্যর্থতা। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সার্জিস আলম 2018 সালের নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে মাশরাফিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জুবাইদ আহসান নামের এক ব্যক্তির লেখার বরাতে তিনি উল্লেখ করেন, 2018 সালের সেই নির্বাচনে নড়াইল 2 আসনে প্রায় 88% ভোট পড়েছিল, যার মধ্যে 2,71,200 ভোটই পেয়েছিলেন নৌকা প্রতীকের মাশরাফি। বিপরীতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পেয়েছিলেন মাত্র 7,883টি ভোট। এই অস্বাভাবিক জয়ের ব্যবধানকে কটাক্ষ করে সার্জিস লিখেন, যেদিন আপনি এই স্যার ডন ব্র্যাডম্যান মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসি মুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই ঘুরেছিলেন ভাই। আমার স্বপ্ন পূরণ করেন, নিজের স্বপ্ন পূরণ করেন, সাধ্যমতো চেষ্টা করেন, জাস্ট নেভার গিভ আপ। সার্জিসের সমালোচনার তীর কেবল 2018-তে সীমাবদ্ধ থাকেনি। তিনি 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তীতে মাশরাফির হুইপ পদ গ্রহণ করা নিয়েও প্রশ্ন তোলেন। ক্রিকেট মাঠে মাশরাফি সবসময় ছিলেন ফিক্সিংয়ের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সৈনিক। কিন্তু সেই আদর্শের সাথে বর্তমান রাজনৈতিক অবস্থানের অমিল খুঁজে পেয়ে সার্জিস লিখেছেন, সারা জীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজে ভোট ফিক্সিংয়ের লোভে পড়েছিলেন, সেদিনই আসলে নড়াইল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গিয়েছিল। পোস্টের একদম শেষাংশে সার্জিস আলম ছোট করে লিখেছেন, সরি ভাই। এই পোস্টে সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাবেক নেত্রী কানেতা ইয়া লামলামের একটি উক্তি তুলে ধরে বলেন, এক সময় আমিও মাশরাফির ভক্ত ছিলাম। 2018 সালের নির্বাচনে বিভীষিকাময় দিন কাটিয়েছি। প্রতিদিন বাড়িতে হামলা, বাড়িতে রেইড, বাড়ি ভাঙচুর করেছে মাশরাফির দলের লোকজন, যেন মাশরাফিরা নির্বিঘ্নে ভোট চুরি করতে পারে। সেই ভোট ডাকাতির নির্বাচন এর দিনে ভোট চুরি প্রতিহত করতে যতদূর মনে পড়ে শহীদ হন 8 জন। মাশরাফি নিজ আসনে ব্যাপক ভোট চুরি করে জয়ী হন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।